সরিষা থেকে খাঁটি সরিষা তেল ভোক্তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশাল উদ্যোগ গ্রহণ করেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের, যেখান থেকে সরিষা তেল উৎপন্ন করা হয় ওই প্রজেক্টে। আমরা এখন কথা বলছি নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ম্যানেজার আবুল কালাম ভাইয়ের সঙ্গে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে দেখতে পাচ্ছি যে খুব ব্যস্ততার মধ্যে সবাই আছে এবং একদিক থেকে সরিষা ডালা হচ্ছে, অন্য দিক থেকে তেল পড়তেছে এবং তেল প্যাকেটজাত করা হচ্ছে। আচ্ছা, যদি আমরা শুরুটা একটু বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরিষা। জি, সরিষা। আচ্ছা, সরিষা তো দুদিন ধরনের হয়, এইটার নাম কি? এটা হচ্ছে আপনার মাঘী সরিষা, একবারে দেশি পিওর মাঘী সরিষা। দেশি এবং দানাগুলি বেশ বড় বড়। শুধু বড়ই না, এটা আমাদের এমডি স্যার নিজে থেকে কালেক্ট করেন। আচ্ছা, ওনার কথা হচ্ছে ভালো একটা সরিষা পেতে হলে আগে তেল পেতে হলে ভালো একটা সরিষা কিনতে হবে। সরিষাটা যদি ভালো না হয় তাহলে তেলটা আপনি কখনোই ভালো পাবেন না। হ্যাঁ, এবং ভালো সরিষার সঙ্গে আপনি দেখেন কোনো রকমের ময়লা বা কোনো কিছু অন্য কোনো সরিষা আপনি মিক্স পাবেন না এখানে। তিনি মাঠ থেকে সেরা বাছাইকৃত সরিষাগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা খামারের মালিক, এটা এবং গুণসম্মত। এবং আপনারা খোলের গুণাগুণটাও খুব ভালো রাখেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের খোলের চাহিদা কিন্তু আমরা দিতে পারি না। আমাদের গরু খাওয়াতে আমাদের সব শেষ। আমাদের গরুগুলো দেখেন, এই খোল যতদিন থেকে আমরা নিজে প্রোডাক্ট শুরু করছি ততদিন থেকে গরুর চেহারা সব কিছু পাল্টে গেছে। আগে আমরা খোল কিনে খাওয়াইতাম, সেতে অনেক ইফেক্ট পড়তো গরুর উপরে, এবং সেটা ভেবেই আমাদের স্যার এই তেলের মিলের আবিষ্কার করে। রয়েছে দেশি মুরগির খামার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ প্যাকেটিং হচ্ছে 100% স্বাস্থ্যসম্মত বলতে যেটা বোঝায়, এখানে ঠিক এইভাবেই এখানে প্যাকেটিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা অপারেটিং করছেন সবাই কিন্তু আসলে নির্দিষ্ট একটি পোশাক পরে আছেন, ইউনিফর্ম পরে আছেন। সেই সঙ্গে অটোমেটিক বলতে যেটা বোঝায় যে অটো মেশিনের মধ্যে অটোভাবেই দুধগুলো প্যাকেটিং হচ্ছে এবং আজকের দুধ আজকেই প্যাকেট হচ্ছে এবং আজকেই এটা আসলে গ্রাহক পর্যায়ে চলে যাবে। আমরা একটু যদি ভিতর থেকে গিয়ে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দুধের বালতিগুলো ভরে গিয়েছে। এখান থেকে আসলে প্যাকেটিং করা হচ্ছে। আমরা একটা প্যাকেট যদি একটু দেখি, এটা হচ্ছে আজকের দুধ, এই মেশিনের মাধ্যমে এটি আজকেই প্যাকেটিং করা হলো। এই মেশিনটা হচ্ছে আসলে অটো মেশিন, যেটা অটোমেটিকলি আসলে প্যাকেটিং করা হচ্ছে। আপনি তো এখানে অনেকদিন যাবত আছেন, তো এখানে তো আপনারা দিনের দুধ দিনেই প্যাকেট করে থাকেন। হ্যাঁ, দিনের ডেলিভারি 4 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয় এবং এটা আজকে গ্রাহক পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, এই প্যাকেট হওয়া মাত্র এই যে সবাইকে ভাগ করে দিচ্ছি, দুপুরের মধ্যে ডেলিভারি আজকে চলে যাবে। আপনাদের চাহিদা কিরকম? এখন 1000 লিটার যাচ্ছে প্রতিদিন 1000 প্রতিদিন লিটার। 1000 লিটার। এবং আপনি একটু আগে যেটা বলেছিলেন যে আপনাদের গ্রাহক সংখ্যা এই মুহূর্তে 8500। 8500 এবং দুধের রেগুলার কাস্টমার যেটা প্রায় 2200। তার মানে আপনাদের চাহিদা আরও বেশি। আরও বেশি চাই, যেটুকু উৎপন্ন হচ্ছে তার চেয়ে তাই দিচ্ছে, একদিন পর দিই, সাপ্তাহিক দিই, এই হিসাবে চাহিদা আরও বেশি। আসলে নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্ম 2022 সালে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যেই সেরা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন, আসলে ওনারা খাঁটি থেকে এই সেরা অ্যাওয়ার্ডটি মনোনীত হয়েছেন। কারণ হচ্ছে যে
ওনারা কোথাও বিন্দু পরিমাণ নকলের ধার ধারিয়ে থাকে না, ওনারা 100% গ্রাহকদেরকে খাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং আজকে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে আপনারা যারা দুধ নিয়ে থাকেন কিভাবে এখান থেকে প্রসেসিং করা হয়। আমি আবার বলে নিচ্ছি যে এখানে জি, আমরা মাসের বাজার এখান থেকে নিলাম, সরিষার তেল। মাসের বাজারটা এখান থেকে হ্যাঁ, করেন? জি, এখান থেকে করলাম। এখান তো হচ্ছে দুধ পাওয়া যায়, হ্যাঁ, সরিষার তেল। মাংসটাও পাওয়া এখানে? হ্যাঁ, মাংসটাও পাওয়া যায়। আচ্ছা, ছুটির দিন। আচ্ছা। আজকে আমি টঙ্গী গাজীপুর থেকে আসছি। টঙ্গী গাজীপুর থেকে এখানে আসছে? জি। তো দূর তো অনেক। হ্যাঁ, দূর তো অনেক, এখানে ভেজাল মুক্ত খাঁটি, এই জন্যে এখানে আসা। এখানে দর্শক, আসলে আমি একটা কথা আপনাদেরকে না বললেই নয় যে আসলে মানুষজন এখন খাঁটি যে দুপুর 12টা। দুপুর 12টা গোসল করাইছি, 10টা 10:30টায় গোসল করাতে দৌড়ছি গরু। গোসল করানোর শেষ সাড়ে। আচ্ছা, আমরা যদি সকাল থেকে আসি, সকালবেলা উঠে গরু থেকে দুধ দহন করেন, জি, তারপরে হচ্ছে গোসল করান, জি, তারপরে খাবার দেন, তারপর খাবার দেই। আচ্ছা আচ্ছা। গরুকে আমরা দেখতে পাচ্ছি যে গরু যে ধরনের খাবারগুলি খেয়ে থাকে এর মধ্যে সাইলেজটা খুব পছন্দ মনে হয়। জি, জি, খুব ভালো খায় সাইলেজটা। দেখেন এই যে বস্তায় লেগে খাতিছে, হ্যাঁ, খুব ভালো খায়। তা আপনারা কি সাইলেজ এবং কাঁচা ঘাস দুইটা মিলিয়ে দিয়ে থাকেন? জি, দুটো মিলাই দেই। এখন মিলে দেয় না, শুধু সাইলেজটাই আছে। আর ভুসির খাদ্য দেওয়ার পরে আমরা কাঁচা ঘাসটা দিই স্যার। কাঁচা ঘাসটাও খায়, খুব ভালো খায় আর গরু। দেখলাম যে আপনাদের এখান থেকে যে সরিষা থেকে যে খৈল হচ্ছে, এই জি। খৈলটা তো গরুকে দিচ্ছে? যে হ্যাঁ, খোলটাও আমাদের বুসির সঙ্গে মাহান হয়। অনেক রকমের বুসি আছে, মানে বাগান আছে, গম বাগান আছে, ভুট্টা বাগান আছে, খেসারি বাগান আছে, ছোলা বাগান আছে। এগুলি দিয়ে আমরা ধরেন মিক্সার করে, সরষের খোল মিক্সার করে আমরা গরু খাদ্য দিই। নিয়ম করে দৈনিক 5 বেলা গরুগুলাকে খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে রয়েছে সাইলেজ, আমরা এই নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের যেই পরিচিতি আছে সেটা আপনাদেরকে তুলে ধরাতে সক্ষম হয়েছি। এখন আমরা কথা বলছি এই নর্থ বেঙ্গল ডেইরি
ফার্মের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের সঙ্গে। তার আগে বলে নিচ্ছি যে এই খামারটি এই বছর বা 2022 সালে ডেইরি আইকন অ্যাওয়ার্ড লাভ করেছে এবং এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার যে অনেকগুলা খামারের মধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে দিন দিন খামারের সংখ্যা বাড়তেছে, তার মধ্য থেকে এই আইকন ডেইরি অ্যাওয়ার্ড লাভ করা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক এবং বাংলাদেশ মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় এই অ্যাওয়ার্ডটি দিয়েছে সরকারিভাবে এবং এটা কিন্তু আসলে যে কেউ ইচ্ছা করলে পেয়ে থাকে না, এর জন্য অনেক পরিশ্রম, অনেক মেধা, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তা আজকে আমরা কথা বলছি যিনি এই অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন এবং নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের সঙ্গে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি সেরা অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন এবং মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃপক্ষ আপনাকে যে মূল্যায়ন করেছে এটা আসলে আপনি নিঃসন্দেহে মূল্যায়নের কাজটিও করেছেন। যদি আমরা আপনার শুরুর গল্পটা একটু শুনি যে এই নর্থ বেঙ্গল ডেইরি ফার্মটি আপনি কখন গড়ে তুলেছেন? জি ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ এশিয়ান টিভিকে। এটা আসলে আমি 2013 সালে শুরু করেছিলাম, সেপ্টেম্বর মাসে 10ই সেপ্টেম্বরে 4টা গাভী নিয়ে শুরু করেছিলাম। আমার উদ্দেশ্য একটাই ছিল, শুধু ভালো একটা দুধ, যেন আমি যে দুধ নিয়ে আমার বাচ্চারা যে কষ্ট পেয়েছে বা আমি যে একটা টেনশনে ছিলাম যে ভেজাল দুধ নিয়ে, তো এইখান থেকে এটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি নিজেকে যখন মুক্ত হতে চাইলাম, তো ভাবলাম আমার আশপাশে কিছু মানুষকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারি। করিনি, আমি শুধু আমার যেটা ইচ্ছা যে আমি একটা খাঁটি পণ্য নিয়ে কাজ করব। এই যে পণ্যটা একটা খাদ্যপণ্য একটা জীবনের একটা পার্ট, একটা অংশ, কারণ এটার উপরে জীবনে আমাদের আয়ু পর্যন্ত নির্ভর করে। ভেজাল খাদ্যে যেমন আমাদের নানা রকম অসুখ বিসুখ জড়িয়ে আয়ু পর্যন্ত কমে যায়। তা আমি চাচ্ছিলাম প্রথমত যে আমি একটা খাঁটি পণ্য নিয়ে কাজ করব, তো ওটা নিয়ে আমার কাজ করা। অ্যাওয়ার্ড পাবো এটা আমি কখনো ভাবি নাই। তা আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা আমার চেষ্টায়, আমার কাস্টমারদের আগ্রহ, ওনাদের উৎসাহে এবং আপনাদের মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার হয়েছে এবং যা হোক সব কিছু মিলিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমরা সবাই মিলে। আমি যেমন চেষ্টা করছি, আপনারা মিডিয়ার ব্যক্তিত্বরা চেষ্টা করেছেন এবং আমাদের কাস্টমাররা ওনারা আমাকে প্রথম গ্রহণ করেছেন। এই সব কিছু মিলে এই প্রাপ্তি। আপনার নামের সঙ্গে একটা জিনিস যুক্ত আছে যে সেটা হচ্ছে যে আপনি খাঁটির জন্য যুদ্ধ করেন, খাঁটি মানুষকে কিভাবে পৌঁছানো যায় সেই জন্য আপনি কাজ করে যাচ্ছেন। তো আপনার এখানে যে পণ্যগুলি আছে এগুলো শতভাগ খাঁটি? ইনশাল্লাহ শতভাগ তো খাঁটি। আমি তো আসলে এই খাঁটি পণ্য নিয়ে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে ব্যবসা করলেই শুধু ভেজাল করতে হবে এইটা যেন না থাকে। ব্যবসা করব তো খাঁটি পণ্য নিয়ে ব্যবসা করবো, খাঁটি পণ্য দিয়ে আমি ইনকাম করব। তো এটাই আমার মূল উদ্দেশ্য এখন। তো এখন শুধু খাঁটি আমি এখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা খাঁটি তো রাখবো এবং যেটা সেটা স্বাস্থ্যসম্মত রাখতে পারে, একদম একেবারে কোনো তাদের মধ্যে কোনো রকম যেন কোনো ঝামেলা না থাকে, যত ভালোভাবে এটাকে স্বাস্থ্যসম্মতভাবে রাখা যায়। এখন দিন রাত আমি এটা নিয়েই কাজ করতেছি। আপনি একটা মানুষ যে সময় পুরস্কার পায় তাই ওই সময় কিন্তু ওনার দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনাকে বাংলাদেশের সবচেয়ে যে এই সেক্টরের সবচেয়ে যে বড় যে মন্ত্রণালয় বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সেখান থেকে আপনাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। আপনি কি মনে করেন যে আপনার দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে? জি অবশ্যই দায়িত্ব আমাকে আরো বাড়িয়ে দিয়েছে। আপনি এই দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনি ইতিমধ্যে কি কোনো প্রস্তুতি নিয়েছেন যে আপনি সামনে আর কি করতে যাচ্ছেন? জি ইনশাল্লাহ আমি এই দায়িত্ব নিয়েই বলছি, বাড়তি দায়িত্ব মাথায় নিয়েই আমার সামনে অনেকগুলো পরিকল্পনা আছে। নাকি এই মুহূর্তে প্রায় 8,500 গ্রাহক আপনার আছে, তাহলে ওদের জন্য এটা নিঃসন্দেহে সুসংবাদ।
জি, এটা সুসংবাদ। আমি ওনাদেরকে আরও নিশ্চিত করতে চাই। আমি এখনও সারাদিন এই কাজে ব্যস্ত আছি। সারাদিন দিনরাত নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যে পণ্যটা খাঁটি তো দিবই, সবগুলো পণ্য আরও কীভাবে স্বাস্থ্যসম্মত রাখা যায় এবং সমুন্নত রাখা যায় এবং মানুষকে কত সহজে পৌঁছে দেওয়া যায়। তো ইনশাল্লাহ মানুষ খুবই উপকৃত হবে। আপনার তেলের মধ্যে আমরা একটা লেখা দেখতে পেলাম যে ভেজাল প্রমাণে 1 লক্ষ টাকা পুরস্কার। শুধু তেলে না, আমার সব কিছুতেই ঘিয়ের মধ্যেও আছে। কারণ আমি আসলে কি, মানুষ সবাই তো বলে খাঁটি, বাজারে যত পণ্য আছে সবাই কিন্তু খাঁটি বলেই বিক্রি করে। আসলে কাঠটা যে খাঁটি, গ্রাহকটা কিন্তু ওখানে গিয়ে অনেকটা এসে বলে যায় কোনটা খাঁটি, সবাই খাঁটি বলে। তো এটাকে আমি মনের জোর থেকে আরও বেশি মানুষকে যেন মানুষ এটাতে আরও বেশি যেন বিশ্বাস রাখতে পারে, আমার প্রতি ভরসা রাখতে পারে, আমি সেই মনোবল নিয়েই কিন্তু এই লেখাটা লিখছি এবং ইনশাল্লাহ সেই সাহস রেখেই রেখছি। তো ইনশাল্লাহ মানুষ কোনো প্রতারিত হবে না। এবং সব কিছু মিলিয়ে আমরা নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্ম কি আরও আধুনিক, আরও উন্নতভাবে আমরা কি খুব শীঘ্রই দেখতে পাচ্ছি? জি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আরও উন্নত দেখতে পাবেন। আপনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের এশিয়ান টেলিভিশনের রূপসী বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই ধরনের অ্যাওয়ার্ডগুলি অব্যাহত থাকবে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 017171988 কৃষকেরা শেষ করছে আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।